তারপরে কেমন আছেন খলিল সাহেব? না, এই গাড়ি নিয়ে কি ভালো থাকা যায় বলেন? তারপরে আবার থাক, সে কথা থাক, অন্যদিন বলবানি। এখন চা কফি কিছুই খাবো না, আজকে তো ব্যস্ত। অন্যদিন আইসিয়ে কফি টফি বাটার দিয়ে খাইয়ে তারপরে গল্প করবানি, হা হা হি হি করবানি। আমার তো ভাল লাগে গল্প করতে, বুঝছেন? তারপরে আবার আজকে কি হয়েছে, ও আল্লাহ আমার কুটা নেয় না কেন? আল্লাহ তালা আমাকে এত ধৈর্য দিছে যে আমি টিকে আছি, নালি পরে আমি টিকে থাকতে পারতাম না। ঘুমটা ভাঙেনি সকালবেলা, বুঝছেন? ঘুম ভাঙার আগেই সে ফোন ফোন ধরিয়ে দেখি থানার টেনে ফোন। কেন, কি হলো? থানা থেকে কেন কল আসলো? এত সকালে থানার টেনে ফোন কি? আমাদের স্কুলের কোনো অসুবিধা হলো নাকি? শৈলপুর কোনো ঝামেলা করলো? তারপরে থানার টেনে বললো যে ওই যে একটা সালিশি হবি, সেনে এলাকার গণ্যমান্য থাকতে হবি, তো তো সেই জন্য আমাকে বললো যে আপনি একটু সময় করে আসবেন না। সেনেই যাচ্ছিলাম, এর মধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল। কথাটা বলে যাই, চিন্তা করলাম কখন আবার কখন দেখা হয় আপনার সাথে। আপনার শিডিউল মেলানো তো মুশকিল, আমি তো আরও ব্যস্ত। বুঝলাম যে খলিল সাহেব আপনি অনেক ব্যস্ত একটা মানুষ, কিন্তু আপনি এখন এসেছিলেন কেন সেটা কি একটু খুলে বলবেন আমাকে? বলবো সব কথা, কি সব কেবা করে বলবো? এইটা বললি পরে আবার কেবা নেবেন না। আপনারা তো আসলে এখানকার কালচার বোঝেন না। তো বিষয়টা হইলো যে আপনি তাবিজ চেনেন তো? হোয়াট ডু ইউ মিন বাই তাবিজ? তাবিজ মিন্স তাবিজ লকেট। ইটস এ কাইন্ড অফ লকেট। হেনে পরে, হ্যাঁ, হেনে ঝুলা দেয়। শৈলপল ওই ছোটো বাচ্চারা ওই ছোটোবেলা দেখেননি, হেনে পড়তে পারে, হ্যাঁ, ব্যান্ডের মতো। ওই যে আবার হেনেও পড়তে পারে। ওই কেবা বুঝাবো, ওই যে বাচ্চা শৈলপল ছোটো ছোটো ছেলেবেলে আসে না, যে বিছনায় প্রচ্চাপ করে, প্রচ্চাপ করলে পারে ওই যে মনে করেন যে আধ্যাত্মিক লোক হুজুর টুজুর এগারের কাছ থেকে ওই যে লকেটে ফু দিয়ে, ইটস কাইন্ড অফ ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক বোঝেন তো? আপনি কার কথা বলছেন? আমি তো একজনকেই জানি ভালো ব্ল্যাক ম্যাজিক করে, সে তো ডেভিড কপারফিল্ড, তাই না? আপনি এখানে কার কথা বলছেন? হ্যাঁ, কপারফিল্ডই তো। ওই সেই ডেভিড কপারফিল্ড নেই, এটা হলো জুনিয়র কপারফিল্ড, নটা কপারফিল্ড, বুঝছেন? কপারফিল্ডকে আপনি চেনেন? হ্যাঁ, সে তো হোয়াইট ম্যাজিক করে। এইটি হলো ব্ল্যাক ম্যাজিকের কপারফিল্ড, নাটাটা। খলিল সাহেব আপনি কার কথা বলছেন, একটু খুলে বলবেন আমাকে? আপনি বুঝতে পারতেছেন না? ওই যে আপনার মায়ের এখানে এসে মাইক নিয়ে বারো হয়ে চলে যান, আপনি কিরাম মা খেয়াল করেন না? ওই যে সাধু সাধু সে ওই যে আপনার মাইক নিয়ে বার হয়ে যায়, হেনে যায় হনে যায়, ঘরে রেস্টুরেন্টটি খায়, কিতা কি করে না করে সব তো আপনার আপনার পয়সায়, আপনার আমেরিকান পয়সা, সেটা ভাঙিয়ে ভাঙিয়ে সে খাচ্ছে। আবার স্বপ্ন দেখতেছে সে তাকে বিয়ে করে আমেরিকা চলে যাবে। আবার কার কার কাছে বলে বেড়াচ্ছে যে স্বপ্নে ওই সারার সাথে সে গান গায়, আমি একদিন তোমায় না দেখিলে, সেটা গাইয়ে আবার শোনায় রুমমেটেক। তারপরে তো না যে ব্ল্যাক ম্যাজিক করেছে না, আপনি তো খেয়াল করেন না? আপনার মেয়ে সারা আউলা চুলে ঘুরে বেড়াচ্ছে তার পিছনে। শাট আপ, জাস্ট শাট আপ। হ্যাঁ, সেটাই আমি সেটাই বলেছি সাধু, যে সাধু সেটা দোষ। তুই ওই মেয়ের সাথে ওইদিকে তাকাবি রে, তোর সাথে ওর দায়। তুই একটা অস্তিত্বে উঠে আসালো, আর সেই মেয়ে আমেরিকান মেয়ে, তার রং লাল, চুল লাল, তোর সাথে তার যায় হয়। শুনেন, enough is enough. No more of these things, okay? আমি এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক আর শুনতে চাচ্ছি না এখানে। আপনি তখন থেকে ব্ল্যাক ম্যাজিক কথা শুনছেন, এটা এখন আমার মাথায় ভর করতেছে। আমি আর নিতে পারতেছি না এটা। প্লিজ আপনি যান এখন, লিভ মি অ্যালোন। ঠিক আছে, আমি যাচ্ছি। Oh my God! আমি বুঝতে পারছি না প্লিজ, এক্ষুনি আপনি যাবেন এখান থেকে। একটা মেয়ের এই অবস্থা হলে কোন বাপ মা সহ্য করতে পারে?
ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সুজন ভাই? আর ম্যাডাম কেমন আর থাকবো কন, আল্লাহ জবান দিছে, কিন্তু কথা কওয়ানোর উপায় নাই, কি করবো। কেন? এই যে দিব্যি কথা বলছেন আপনি। না, চারিদিকে তো নানান সিনারি দেখি, যেগুলো দেখা সহ্য করতে পারি না, কইতে ইচ্ছা করে কিন্তু কইতে তো পারি না। কেন, আবার কি হয়েছে? না, আপনি আমারে কসম দিচ্ছেন না যে নাটার ব্যাপারে কোনো কথা কন যাব না, কিন্তু ও যা কাহিনী ঘটাইতেছে, মানে কথা কন তো জরুরি, কিন্তু কইতে পারতাছি না। খুশবুল ভাই, আপনি কিন্তু আবার শুরু করেছেন। আমি আপনাকে মানা করেছিলাম আবার। কই ম্যাডাম, আমি আপনি না করছেন আমি তো কই না, কারো কাছে কই না, আপনার কাছেও তো কই নাই যে ও কি কি করছে, নাটায় কি কি করছে। কেন নাডা বলছেন? জি, নাডা কেন বলছেন? ওর নাম আছে, সাধু ওর নাম। না এটা আসলে উচিত হয় না ম্যাডাম, সরি। মানে হয়েছে কি, ওই মনে করেন যে সাধু তো একটা নাম, মানে সাধু শব্দের অর্থ তো নাটা হইতে পারতো, বা মনে করেন ওর নাম কেউ নাটা রাখছে, তখন নাটারে যদি আমি নাটা না কইয়া তখন সাধু কইতাম, তাহলে তখন আবার অন্য মানুষের মাইন্ড করতো। ভাই প্লিজ, আপনাকে আর কতবার বোঝালে আপনি বুঝবেন? আপনি যেটা করছেন, আপনি যে নাডা বলছেন, ওর নাম তো সাধু। আপনি কেন বলছেন? যখন নাম হতো তখন বলতেন। এটা তো একটা ক্রাইম, একটা মানুষের নাম ধরে ডাকছেন, আপনি মানুষকে মানুষ হিসেবে বিচার করছেন না। জি ম্যাডাম, সরি, আমি ভুল করছি। আসলে আমি আজকে যে শিক্ষাটা গ্রহণ করলাম তাহলে হচ্ছে যে একটা মানুষ যদি নাটা হইয়া থাকে, নাটারে নাটা বলবা না, নাটারে নাটা বললে নাটা মাইন্ড করে, বা আশপাশের যত লোকজন আছে তারাও নাটার মতন আচ্ছা ভাই সাধুই বলবো ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। মনের ভাব কি হইলো তাইলে? জিনিসটা ঘটলো না কেন? ভাই, আমি কি কোনোদিন আপনার কথার অবাধ্য হয়েছি কোনো কাজের? আপনি আমার যখন যা বলছেন আমি করি নাই, জীবন বাজি রেখে করি নাই। এটা করার জন্য গেছিলাম ভাই, স্কুলের সামনে গেছি, গেট দিয়ে ঢুকছি, দেই শত শত পোলাপান ছাত্রছাত্রী, ফুলের মতো এক একটা গোলাপ ফুল, কি সুন্দর ভাই, পরানটা জোড়ায় গেল। জীবনে তো লেখাপড়া করতে পারি নাই, আমার মনে হলো না না, এই কাজটা আমি কিছুতেই করুম না ভাই। সাথে সাথে আপনার চেহারা পয়সা উঠলো, আপনি আমার কাজটা দিছেন, এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব পালন করতেই হইব। আমি কষ্টের মধ্যে পকেট থেকে জিনিসটা বাইর করলাম, রাখতে যাবো এমন সময় পিছন থেকে মনে হলো আমার মনে ডাক দিয়ে গেলো, বাজান জিনিসটা রাখো না। আমি পিছনে চাইছি, এই শত শত মোনা, হাজার হাজার মোনা চিকুর ফেলে কইতেছে, বাজান বাজান আমারে মাইরো না, বাজান আমারে মাইরো না, বইরে যাবো বাজান। ভাই ভাই, আমি আর তখন পারলাম না। একটা আম গাছের চারা লাগাও, ভালো করে তার সেবা শুশ্রূষা করলা, সার দিলা, পানি দিলা, গাছটা বড় হলো, গাছে ফুল আসলো, কি ফল ধরবে? আম, কাঁঠাল তো ধরবে না, তাই না? তুমি থাকতা বস্তিতে, ফকিন্নির জীবনযাপন করতা, কাপড় চোপড়ে ঠিক ছিল না, খাওয়া দাওয়া ঠিক ছিল না, তুলে এনে তোমার রাখছি ফ্ল্যাট বাড়িতে, ভালো কাপড় চোপড় পরো, তেল সাবান আছে, খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। এটা আসলে তুমি নিতে পারতেছো না, পারারই কথা। দেখো, আমার এই জীবনে মানুষ চিন্তা আমি এখনো ভুল করি নাই, যদি তুমি হও সেটা প্রথম হবে। তুমি দাঁড়াও, দাঁড়াও। আমি জীবনে মানুষকে দুইবার সুযোগ দিই। ভাই আমি তো বলছি ভাই, ভুল করছি ভাই, যাও যাও, করে দিতেছি কাজটা ভাই, আমি কাজটা করে দিতেছি ভাই, বললাম তো আমার ভুল হয়েছে ভাই, আমি সব কিছু স্বীকার করছি না ভাই। ভাই যাও।
এই মনের বাপ, জীবনের প্রথম আমি কাউকে 2 বার চান্স দিচ্ছি, কথাটা মনে রেখো। ভাই আমার মনে থাকবে। যাও। আর ভালো আরে সাধু, তুমি এখানে কেন? হ্যাঁ আমি এখানে, আপনি এখানে কেন স্যার? আমি এখানে কেন এটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? নিয়ম তো স্যার সবার জন্য এক স্যার, আপনিও বাইরে আমিও বাইরে, এখন দুজনে যেহেতু অপরাধ করছি দুজনে ভাই ভাই। স্কুল কনসার্ন যে প্রতিদিন 1 ঘন্টা করে আমি পার্কে জগিং করি, এটা স্কুল জানে, বাট তুমি এখানে কেন আসছো? আর স্যার আমার খুব ইমার্জেন্সি কাজ আছে স্যার, কাজে বাইরে এসেছি স্যার। তোমার ইমার্জেন্সি কাজ স্কুলের বাইরে কি এমন কাজ বলো তো? স্যার ও বাড়িওয়ালার মেয়ে অপেক্ষা করতেছে, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে আমার মিটিং আছে স্যার। বাড়িওয়ালার মেয়ের সঙ্গে তোমার জরুরি মিটিং? সাধু, তুমি কি তোমার হাইটটা জানো? আমি তোমার ফিজিক্যাল হাইটের কথা বলছি না, তোমার স্ট্যাটাসের হাইটের কথা বলছি। তুমি কোথা থেকে আসছো? হু আর ইউ? হোয়াট ইজ ইউর ব্যাকগ্রাউন্ড? বাড়িওয়ালার মেয়ে, সে উচ্চশিক্ষিত, বিদেশে পড়াশোনা করে দেশে আসছে। তোমার মতো একটা ছেলে, তার সঙ্গে তুমি একটা রিলেশন মেক করার চেষ্টা করছো। ইটস ইলিগাল, ইটস এ ক্রাইম। আমি স্টুডেন্ট স্যার, এই স্কুলে মেধাবী স্টুডেন্ট স্যার, গর্বিত স্টুডেন্ট স্যার। আমি স্যার বড় হলে স্যার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, এমনকি স্যার মন্ত্রী মিনিস্টারও হয়ে যেতে পারি স্যার। কি কন স্যার? আচ্ছা সাধু, তুমি কি ভুলে গেছো যে এই ভুলটা খুশবু একবার করেছিল এবং তাতে আমাদের সবার প্রতি একটা বিপদ নেমে আসছিল? আমরা অনেক কষ্টে ব্যাপারটাকে ট্যাকেল করেছি। একই ভুল তুমি করছো। এটা করার পর যদি স্কুল বন্ধ হয়ে যায় এবং তোমাদের সবাইকে এখান থেকে বের করে দেয়, তখন তুমি কোথায় যাবে? স্যার বের করে দিলে আর কি করবো স্যার, ওই যে বাড়িওয়ালার বাসা থাকতে হইব স্যার, আর সারার লগে। এটা নিয়ে আমি টেনশন করি না স্যার, আর টেনশন তো স্যার আপনার লই, আপনি যাবেন কই? তুমি যাও, স্কুলে যাও। স্যার আমি তো এখন যাইতে পারবো না স্যার, সারা ওয়েট করতেছে। তুমি স্ট্রেট স্কুলে যাও প্লিজ। স্যার সারা শুনলে কি মনে করবো ভাবছেন স্যার? সারাকে আমি দেখছি, তুমি এখন স্ট্রেট ক্লাসে যাও। যাও সারা আছে কি মনে করবো শুনলে? স্যার তুমি যাও, আমি বলছি যাও, স্কুলে যাও, যাও। দেখবো স্যার, আমি আর দেখতেছেন আপনার সারা। এখন বল এখন খারাই দিছো, তোমার লোক তো কথা আছে। এখন তার রুমে টেকতে পারতে আছি না, যে তাউরা শুরু করছে এতে আর মনে থাকতে পার মনে জায়গায়। খালি মরে একলারে না, তোমার লইও নানার কথা এখন শুরু হয়েছে। কার কথা কইছি বুঝছো? সাধু, সাধু। উনি এখন হুমকির উপরে রাখতে আছে। আমার কয় এই বুড়ো বেশি কথা বলবা না, হাত পা ভাঙ্গিয়ে কিন্তু রুমের মধ্যে বই থুমু দেও, তামসাটা দেও। ও তোমার লইয়াও কথা কয়, ওই যে বাড়িওয়ালার মাইয়ার লগে তুমি ফেরে মানে ওই যে মেলামেশা করছো টরছো, হেরে কথা উড়াইছে। হে কথা ও উড়াইছে কেডা? তোমার লগে তো বাড়িওয়ালার মাইয়ার লগে একটা মোটামুটি সম্পর্ক যদি করিতাও হেডা যায়। কি কারণে? তুমি একটা ভালো কণ্ঠশিল্পী ছিলা, তোমার 10টা লোকে সে জানছে, এই হিসেবে যায়। হে কথা ও কইতে যায় কি লেগিয়া? এখন ওর এইসব অত্যাচারে তো আর টেহা যাইতে আছে না, যে কোনো মুহূর্তে হয়তো আমারই বাইর হরিয়ে দেবে এবং তোমার ব্যাপারে হুমকি দিতে আছে যে এরপর ওই খুশবলেরও খাইছি। এখন কি কনা না কাম তো আর ভাল লাগতে আছে না। হ্যাঁ সেই একটা কাম হরো, ওই 2 ভাই মিলিয়া একটা বস্তা জোগাড় হরি, বস্তা জোগাড় হয়ে গিয়া ওর এই বস্তার মধ্যে ভর গিয়া মুখ বান দিয়ে তারপর ওই বুড়ি গঙ্গায় ফেলাই দিই, ঝামেলা 100 শেষ হয়েছে। কাছে থাকো ভালোবাসো, যাইও না গো দূরে। অকি মুই দেই তোমার লোক কথা কইতে আইলাম, তুমি দে গান শুরু করছো, ব্যাপারটাই তো বললাম না। দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে। ভাই, আপনি যখন মনে করছেন যে সাধুর লগে ঢোলে বাড়ি দেওয়ান দরকার, তখন আপনি তাল বোঝেন আর না বোঝেন, ঢোলে বাড়ি কিন্তু ঠিকই দিচ্ছেন। বুড়া মানুষ, সোজায় খাড়াইতে কষ্ট হয়, এই আপনি খালি ঢোলে বাড়ি দেন নাই, লগে নাচছেন। কারণ আবার আপনি আমার কাছে আইছেন আমারে বাউ করার লেগে, সাধুরে সাইজ করবেন। সাধুরে সাইজ করবেন মানে এটা তো চরিত্রহীনতা, তাই না? এক সময় এক রূপ। সাইজ করবেন, একলা সাইজ করেন যদি সাহস থাকে, শক্তি থাকে। আমারে দরকার নাই। যদি না পারেন তাহলে চুপচাপ বসে থাকেন।
তারপরেও যদি দিলে সহ্য না হয় তাহলে ছাদে এসে ওইটা লাভ দিয়ে মরে যান। যান। প্রাণহনা সাহস দেখেন স্যার, সে বলতেছে কি তাক নিয়ে ভাইকে আমেরিকা চলে যাবে নাটা। দেখছি না এটা দেখছ, একদম একটা থাপ্পড় যা বাইর করে দিব। আচ্ছা ম্যাডাম, আপনি কি অসুস্থ, মাথা টাথা ঘুরে? আমার দৃশ্যমানে যেন তোমার চেহারা দেখি। যাও